অত্যন্ত খুশি হয়েছে আপনাদের সাথে সাক্ষাৎ করতে পেরে। আমি একটু পোস্টারটা পড়ছি ফর্মালিটি হিসেবে, পড়ে আমরা মূল আলোচনার দিকে ফিরে যাব। বাইশাকান্দি যুব সমাজের উদ্যোগে আজকের প্রোগ্রামটা আয়োজিত 11ই ফেব্রুয়ারি 2024, আজকে রবিবার বাদা সুফিয়াসে প্রোগ্রামটি স্টার্ট হয়েছে। আজকে এই প্রোগ্রামের সভাপতি রয়েছেন হাজি মোহাম্মদ আব্দুল খান, বিশিষ্ট আবুল খান, বিশিষ্ট সমাজসেবক। আমাদের সভাপতি সাহেব কি আসছে? আমাদের প্রিয় ভাই আবুল খান ভাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, আমিন। বিশিষ্ট সমাজসেবক আবুল খান ভাইকে নেক হায়াত দান করুন, আমিন। আজকে এই প্রোগ্রামে আমার প্রিয় কথা বলেছেন নব মুসলিম মাওলানা আব্দুর রহমান জামি। প্রিয় ভাই মনে হয় মুসলিম হয়েছেন হিন্দু থেকে, তো আমার প্রিয় ভাইকে আল্লাহ তাআলা ইসলামের পরিপূর্ণ খাদিম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। আমার প্রিয় মাওলানা আরো কথা বলেছেন মুফতি মোহাম্মদ আশরাফ আলী, ইমাম ও খতিব জয়পুরা কেন্দ্রীয় জামিয়া মসজিদ ধামরাই, আল্লাহ উনাকে অনেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। আরো কথা বলেছেন মাওলানা মীর বাহাউদ্দিন আশুলিয়া সাভার ঢাকা, আল্লাহ আমার প্রিয় ভাইয়ের কথা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। সাউন্ড আর একটু বাড়ো। প্রধান অতিথি রয়েছেন বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ বেনজির আহমদ, মাননীয় সংসদ সদস্য ঢাকা 20, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সভাপতি ঢাকা জেলা আওয়ামী লীগ। আচ্ছা, দুই জায়গা, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। আর কয়েকটি নাম আছে। আজকে প্রোগ্রামের উদ্বোধক রয়েছেন অধ্যাপক জনাব মিজানুর রহমান মিজান। আমাদের মিজান ভাই কি আসছিল? আসে নাই, তাই না? আচ্ছা, আল্লাহ আমাদের প্রিয় ভাইকে নেক হায়াত দান করুন, সকলেই পড়া আমিন। অনেকের নাম আছে প্রিয় ভাইরা, যেহেতু অনেকগুলো নেম, সো আই এম সো সরি ফর দ্যাট। অ্যাকচুয়ালি ইটস রিয়েলি হার্ড টু মেনশন অল দ্য নেম। সবার নাম বলা পসিবল নয়, নাম বলাটা মূল উদ্দেশ্য নয়। আমি কোরআনকে ভালোবাসি, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট। নাম বললে শো অফ করাটা মূল উদ্দেশ্য নয়। যারা এই প্রোগ্রামে সার্বিকভাবে সহযোগিতা করেছে সবার জন্য আমার কলিজার থেকে দোয়া থাকবে, আল্লাহ সবাইকে ইসলামের খাদিম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। আচ্ছা বলেন তো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বড় শত্রুর নাম কি ছিল? ফেরাউন। এই তো মুরব্বীরা ভালো কথা কয় আজকে। বলেন তো তার নাম কি ছিল? ফেরাউন। এই ছোট্ট একটা স্টোরি আপনাকে উৎসাহিত করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন কসাই ছিল। তো কসাই সাধারণ মানুষ, এটা খুব স্বাভাবিক, কসাই তো অত বড় স্পেশাল কিছু হয় না, নর্মাল মানুষ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আমি আমার জান্নাতের সাথীকে, রফিককে দেখতে চাই দুনিয়াতে। আল্লাহ বললেন ওই এলাকায় একজন কসাই থাকে, সে হচ্ছে তোমার জান্নাতের সাথী হবে। সুবহানাল্লাহ পড়লেন না তো সবাই? এই কথা শুনে মুসা বলছে, কি একজন সামান্য কসাই আমি নবীর সাথী হবে জান্নাতে, কেমনে সম্ভব? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কসাইয়ের কাছে গিয়েছেন, নরমাল বেশে, যুবকের বেশে, সাধারণভাবে গিয়ে বলছে, এই কসাই তোমার জীবনে সবচেয়ে ভালো আমল তুমি কি করো আমাকে তুমি বলো। বলছে আমি তো কোনো আমলই বুঝি না ভাই, আমি কি আমল করবো, আমার কোনো আমল নাই। না না, একটা আমল তো অবশ্যই আছে, বলো বলো। তো বলছে আমার একটা আমল ভালো হইতে পারে, আমি যখন কসাইগিরি করতে আমার বাজারে আসি, আসার আগে মাকে আমি উঠাই, গোসল করাই, নিজেই তেল মালিশ করি, নিজের হাতে মাকে লোকমা দিয়ে খাওয়াই দেই, এবং খাওয়াই দিয়ে আমি আমার বাজারে প্রবেশ করি। তো বলতো তোমার মা কি করে? বলে আমার মা সবসময় একটা দোয়া করে যে আল্লাহ তুমি আমার এই কসাই সন্তানকে জান্নাতে মুসার সাথী বানিয়ে দিও। এই দোয়াটা মা করে। ভাই মা তো একটু আবেগী মানুষ, এটা আমি মজা করেই নেই, এটা কোনো দোয়া না, এটা কোনো কবুলই হবে না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় করে, আমি হচ্ছি মুসা, এই যুগের নবী। তোমার মায়ের দোয়া কবুল হবে না মানে দোয়া তো অলরেডি কবুল হয়ে গিয়েছে। তার মানে বোঝা গেল মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া কখনো বৃথা যায় না। ঠিক কিনা বলো যুবক ভাইরা? এই জন্য আমি সবার কাছে একটা
পায়ে হাত রেখে আবদার করব, আল্লাহ যেন আমাদের সবাইকে আব্বা এবং মায়ের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করে। সকলে পড়া আমিন। রাত বেজে 12:30, একটু কম। আমি কি আরো কিছু কথা বলতে পারবো? পারমিশন কি আছে? আলহামদুলিল্লাহ, 1 ঘন্টা পার হয়েছে, কিন্তু আপনাদের যেই সাউন্ড দেখতে পাচ্ছি এটাই প্রমাণ ধামরাইয়ের সন্তানরা, বিড়ালের বাচ্চারা, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আপনার 2-1 জন হয়তো বা জানলে জানতেও পারেন, আমি গত 10 থেকে মেবি 15 দিন বা 20 দিন আগে একটা বিশাল কার অ্যাক্সিডেন্ট করেছি। কেউ কি জানেন? শুনছেন কয়েকজন, অনেকেই জানেন মাশাআল্লাহ। তার মানে আপনারা আমাকে ফেসবুকে দেখেন, তাই নাকি? আচ্ছা আচ্ছা, আমি বলি, আমি এই ওয়াজের কথাই বলছি, ওয়াজের বাইরে কথা নয়। আমার গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করলো, আমার গাড়ির উপরে যে ছাদ ভেঙে গেছে, সামনের যেই গ্লাস ওইটাও ভেঙে গেছে, পাশের যেই জানালা এটাও ভেঙে গেছে, পাশের যেই গেট এটাও ভেঙে গেছে, উপরে যে সিলিং এটাও ভেঙে গেছে। নাথিং লেফট, কিচ্ছু বাকি নাই। বাট এত কিছুর পরেও, এত কিছু হয়ে গেছে, আমার দেহে 1 চুল পরিমাণ কোনো আঁচ লাগে নাই। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। সবকিছু আল্লাহর ক্ষমতায়। তা আমি যেটা বলতে চাই, দিস ইজ নট মাই মেইন মেসেজ। দ্য মেসেজ আই উড লাইক টু ড্রপ ইজ, আমি যখন অ্যাক্সিডেন্ট করলাম তারপর আমি সকালবেলা কথা বলছি, অনেককে কল দিলাম, বন্ধুকে কল দিলাম, কিরে বন্ধু আমার অবস্থা খুবই খারাপ রে, আমি তো এরকম মারাত্মকভাবে রোড অ্যাক্সিডেন্ট করেছি। তো বন্ধুরা কি বললো জানেন? দোস্ত রাস্তাটা খুবই খারাপ রে, দেখে শুনে চলে এসে, ঠিক আছে না, কল কাট। আর একজন কল দিলাম, খুব ভালোবাসি কিন্তু আমার, মিডিয়া যাবে ভাই, বলা তো আর একটা বিপদ এইটা। তো যাই হোক, কল দিলাম, ভাই অবস্থা খুবই খারাপ, কেবল নতুন গাড়ি কিনলাম, কিনা হয়েছে মাত্র 7 থেকে 8 দিন, মানে গাড়ির শোরুম থেকে নিয়ে এসে খাদে পড়ছে, কিচ্ছু নাই গাড়ি। কল দিলাম, ভাই অবস্থা খুবই খারাপ, কি যে করবো কিছু টের পাচ্ছি না ভাই। বলছি খুব কষ্ট লাগলো ভাই, খুব খারাপ রাস্তাঘাট, খুব খারাপ হচ্ছে, সাবধানে চললে কাট, আর কিছু কয় না। সর্বশেষ আম্মাকে কল দিলাম, মাকে কল দিয়ে, তো আই এম জাস্ট ভেরি স্কেয়ার্ড অফ দিস কাইন্ড অফ থিংস, যে মারে কইলে কি যে একটা কিয়ামত হয় আল্লাহই জানে। এখন কেমনে মারে কইলে? মা কল ধরছে, কি হয়েছে আব্বা, তুমি কোথায়, ওয়াজ কেমন হয়েছে তোমার? আমি তো ওই জন্য কল দেইনি, আমি তো খবর দিব, কেমনে বলি? তো মাকে বললাম, মা কালকে রাতে বেলা গাড়িতে যাচ্ছিলাম, রোডে একটু বাড়ি খেয়ে জাস্ট ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি একটু নষ্ট হয়েছে, বাট আই এম ফাইন, আই এম কমপ্লিটলি ওকে। আমি যেই বলেছি আমি অ্যাক্সিডেন্ট করেছি, এটা শোনার সঙ্গে সঙ্গে at the same time my mother has started to cry, শুরু করলো কান্না। আর এই কান্না না সেই কান্না, প্রায় 15-20 মিনিট কাঁদতেই আছে, চিৎকার দিয়ে কান্না, যে তুই কোথায়, তুই এখনই বাসায় আয়, আর যদি তুই না আসিস আমাকে অ্যাড্রেস দে, আমি এখনই যাব, বিমানে হোক, গাড়িতে হোক, যেমনে হোক, আমি এখন তোর 2 চোখের সামনে দেখতে চাই। তখন আমি বুঝলাম, পৃথিবীতে স্বার্থহীন ভালোবাসলে একমাত্র মা এবং বাবাই আমাদেরকে স্বার্থহীন ভালোবাসে। সব স্বার্থ, বন্ধু কিসের বন্ধু? বিপদে পড়ো, বন্ধু টাকা দেরে, বন্ধুর পকেট ভর্তি টাকা, বলবে দোস্ত বলিস না, টাকা পয়সা খুবই অভাব চলছে আমার, পকেটে টাকা লোড, পকেটের মানি ব্যাগেই টাকা আছে, দিবে না তোমাকে, কারণ বন্ধুর ভালোবাসাটা হচ্ছে স্বার্থের ভালোবাসা, ঠিক কিনা বল? স্বার্থহীন ভালো একমাত্র আব্বা এবং মাই ভালোবাসা।